ট্রেনের টিকিট কাটলে সহজ.com 25 পয়সা পাওয়ার কথা। ট্রেনের টিকিট, হ্যাঁ খেজুর গাছের লোকেশনটাও দেখেন, আমরা খেজুরের রস নিতে এলাম। তো একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে ট্রেনের টিকিট অনলাইনে কিনতে যান, আমি কিনি আপনি কিনি, এখন তথ্য বেরিয়ে আসছে, অতীতেও লেখা হয়েছে, কিন্তু এখন আবার আলোচনায় আসার মূল কারণ হচ্ছে ট্রেনের টিকিট কাটলে সহজ.com 25 পয়সা পাওয়ার কথা, কিন্তু আপনি যখন ট্রেনের টিকিট কাটেন কিংবা আমি কাটি 20 টাকা, তারা একটা চার্জ নেয়, সম্পূর্ণ অন্যায়ভাবে সেই চার্জ নেয়। চুক্তি হচ্ছে রেলওয়ের সাথে সহজ.com এর 25 পয়সা, কিন্তু আপনি অনলাইনে টিকিট কাটলে 20 টাকা নেয়। এবার ব্যাখ্যায় আসছে, লেখালেখি হচ্ছে, সহজ.com বলতেছে ভাই আমরা তো সব টাকা নেই না, মোবাইল কোম্পানির বিভিন্ন অপারেটররা নেয়। কে নেয় নাম বলে না, আবার মোবাইল কোম্পানির ব্যাখ্যা দিচ্ছে না আমরা তো নেই না, সহজ.com এ নেয়। ঠেলাঠেলির গড় খোদাই রক্ষা কর। এখন সারা বাংলাদেশে প্রতিদিন কতগুলো টিকিট কাটা হয়, প্রতি মাসে কতগুলো হয়, বছরে কত হয়, টোটাল বছরের অনলাইনের টিকিট ইনটু 20 দিলে আপনার কত কোটি টাকার খেলা। এখন এই খেলা এতদিন ধরে সহজ.com অন্যদের সাথে খুব সহজে একটা আলগাপাতির খেলা খেলছে, কিন্তু সহজ.com এখন কিভাবে এই কঠিন সময়ে নতুন বাংলাদেশেও প্রত্যেক ট্রেনের টিকিট থেকে 20 টাকা করে নিচ্ছে, এটা আমরা জানতে চাই, এটা বন্ধ চাই। কতদিন নিবে? আপনি ধরেন আপনার পরিবারের জন্য 5টা টিকিট কাটলেন, এবার 5টা টিকিটের দাম ধরলাম 200 টাকা করে, 5 দোকানে 10, 1000 টাকা, এবার আরো 20 টাকা করে আপনাকে দিতে হবে 100 টাকা। 100 টাকা মাওয়ার পুতুরিকে আমার থেকেও পাবে, তো ও পলিসি করে নিয়ে যাচ্ছে। এই দেশে আমি আপনি হাড়ভাঙ্গা পরিশ্রম করে যে ইনকাম করব, কিছু মাওয়ার পুত বিভিন্ন ডিপার্টমেন্টে বয়ে রয়েছে, বয়া বয়া মাথা খেলে, মাথাটা নষ্ট মাথা খেলে খেলে হাজার হাজার কোটি টাকা নানান প্রকল্পে নানান সিস্টেমে নিয়ে যাচ্ছে। তো এই ভোর সকালে এই খেজুরের রস সংগ্রহ করতে আইসা আমরা এখানেও দেখলাম চোর আছে, যে ভাই এখানে তাবু গাড়ছে, ওই যে তাবু আছে, এই তাবু গাইরাও এরা মনে করে রক্ষা করতে পারে না, কুয়াশার ঠেলায় চুরেরও দেয় না, মনে করে নানান জায়গা থেকে ছুড়াই লয়ে গেছে গা। আমরা রস সংগ্রহ করতে আসছি, মানে আমরা বালতি মালতি ভরা থাকার কথা, খালি এই একটু অনে আছে, এই যে হ্যাঁ আমরা খুঁজে মেজে পাই না। কালকে 20 কেজি রস আছে, 20 কেজির মধ্যে আজকে 4 কেজি হতো না। আচ্ছা, তাহলে সব জায়গায় চোর আছে, কিন্তু তাহলে খেজুরের রসের বৃত্তে আছে, ট্রেনের টিকিটের বৃত্তে আছে, আপনি ধরেন মারা গেছেন সাদা কাপড় শেষ কিনবেন, হ্যাঁ চোর আছে। মানে আমার সোনার বাংলাদেশ না চোরের বাংলাদেশ, আমি কিছুই বুঝি না। এটা কি বাংলাদেশ না বাংলা শেষ? এটা নকলের দেশ, দুর্নীতির দেশ। যে অবস্থা দাঁড়াইছে, এদেরও শান্তি নাই, আমাদের শান্তি নাই, ট্রেনের টিকিট কাটতে গেলে শান্তি নাই। বাবা, এই জাতির সমাধান কি? তো মহান আল্লাহ পাক খেলা দেখাবে, হঠাৎ করে দেখবেন এটা পুরো পানিতে, পুরো বাংলাদেশ নাই। কারণ এই জাতি তো মানুষের অবস্থা খারাপ করে ফেলেছে, নানান ডিপার্টমেন্টে বলেছে। এখন নতুন বাংলাদেশে এই সময়ও ট্রেনের টিকিটের 20 টাকা করে চার্জ কি কারণে নিবে? কি কারণে নিবে কেউ জানে না, কেউ জানলে কথা বলে না। এতদিন লেখালেখি হচ্ছে নিচে, তাহলে এখন এটা বন্ধ করার এখনই সময়। খেজুরের রসের চুরি বন্ধ না করতে পারলেও এটা বন্ধ করেন দয়া করে। বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন, আর আপনারা যদি ওই বাণিজ্য উপদেষ্টা কি জানেন, অর্থ উপদেষ্টা কি জানেন নাম, সালাউদ্দিন, কয় সিন্ডিকেট বহুত শক্তিশালী, তো আপনি বই রয়েছেন করে, আপনি আয় পড়েন, আয় খেজুরের রস খান, আপনার ডিপার্টমেন্টে আমরা আরেকজনকে বসাই। মানে এরা পারবে না বলে কয় এটা শক্তিশালী, তখন রেলের এটা ভাঙতে পারবেন না। 20 টাকা বন্ধ করে 25 পয়সা কেমনে নেওয়া যায় সিস্টেম করেন। সবাই ভালো থাকবেন। খেজুরের রস আমি পাইছি না, আমরা রেখে দেব।